নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিক নীতিমালা 2025 নিয়ে পর্যালোচনা সভা আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি একমাত্র সংগঠন এবং সবচেয়ে বড় সংগঠন। সভায় আলোচকরা বলেন, গণমাধ্যম কর্মীরা এই নীতিমালাকে প্রত্যাখ্যান করেছে। একতরফাভাবে এই নীতিমালা প্রণয়নের অভিযোগও আসে। এই যে সুপারিশ নীতিমালার নামে যেটা হাজির করলো নির্বাচন কমিশন, সেটা নিয়ন্ত্রিত নির্বাচনের কোনো ইন্টেনশন আছে কিনা আমরা এটা গণমাধ্যম থেকে প্রশ্ন তুলছি, আমরা অভিযোগ করছি না। কারণ যেভাবে বিষয়গুলো হাজির হয়েছে তাতে এই প্রশ্ন তৈরি হয়। আমাদের কাজ প্রশ্ন তোলা, সেজন্য প্রশ্নটি করলাম। ইলেকশন কমিশন যদি আগের ধারাতেই চলতে থাকে, ওই যে কপি পেস্টের ধারা, তাহলে ইলেকশনটাও আগের মতোই কপি পেস্ট হবে, যেটা কেউই এখন আশা করে না। তো আমি মনে করি, আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের ব্যাপারে আমাদের বিষয়ে নীতিমালা হচ্ছে, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না, আমাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না। এটা তো অ্যাবসার্ড, এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশকে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসাবে দেখছেন সাংবাদিকরা। পাশাপাশি এই নীতিমালার নানা অসঙ্গতি নিয়েও নির্বাচন কমিশনের সমালোচনা করেন তারা। একজন সাংবাদিক ভোট কেন্দ্রে প্রবেশ করতে হলে প্রিজাইডিং কর্মকর্তা অবহিত করতে হবে। আমরা মনে করি যিনি কার্ড পাবেন তিনি প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করার কোনো প্রয়োজন হবে না, উনি ওই কার্ডধারী প্রবেশ করতে পারবেন। কারণ হচ্ছে যে আমরা বিগত দিনে দেখেছি যে অবহিত করার নাম বলে সাংবাদিকদের গেটে আটকে রাখা হয়। অনুমোদিত সকল শ্রেণীর সংবাদ মাধ্যমে কর্মরত বৈধ স্বীকৃত সংবাদকর্মীরা বাংলা নির্বাচন কমিশন থেকে সব প্রমাণপত্র দাখিল করে বিশেষ পাস গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ থাকবে না। আলোচকরা বলেন, গত 3 নির্বাচনে যে নীতিমালা ছিল সেটি এখনো বহাল আছে। প্রস্তাব দেয়া হয় প্রার্থীদের হলফনামা শুরুতেই সাংবাদিকদের কাছে পৌঁছানোর। সাংবাদিকরা আক্রমণের শিকার হলে অপরাধীদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ারও প্রস্তাবনা আসে। কারণ নির্বাচনের সময় নানা ধরনের সহিংস ঘটনা হয়, নানা ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আসলে পড়তে হয়। সেই পরিস্থিতিতে পড়লে নারী সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রে বা কোনো অকারেন্স ঘটে গেলে আসলে সেই নীতিমালার মধ্যে থাকা উচিত, সেটা কিন্তু না। মিথ্যা তথ্য দিলে পরবর্তীতে তার সংসদ সদস্য পদ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে যদি তিনি নির্বাচিত হন। তো সেক্ষেত্রে যেহেতু নির্বাচন কমিশন থেকে এরকম কথা বলা হচ্ছে, তার মানে হলফনামাটা গুরুত্বপূর্ণ। যেহেতু গুরুত্বপূর্ণ, সেহেতু এই হলফনামাটা একদম শুরুতে কিভাবে আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছায় সেটা নিশ্চিত করতে হবে। আজকে আপনি আইন বানাচ্ছেন, কালকে যখন আপনাকে ওখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে তখন কিন্তু আপনি আবার চলে আসবেন। সাংবাদিক ছাড়া আপনার কোনো পথ নাই। সুতরাং সময় থাকতে সবাই একটু ভাবুন। সরকারের শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছি যে উই ওয়ান্ট আ ভেরি ফেয়ার ইলেকশন। আমাদের এতে কোনো স্টেক নাই, আমাদের কোনো পার্টি নেই, আমরা কোনো পার্টিকে পৃষ্ঠপোষকতা করি না, করবো না ইনশাআল্লাহ। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের। ভালো হোক মন্দ হোক, আমরা যাই থাকি না কেন, উই ওয়ান্ট টু টেল পিপুল যে বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে, একটা ভালো নির্বাচন। সাবেক এই সিইসি বলেন, নির্বাচন স্বচ্ছভাবে সম্পন্ন করতে হলে গণমাধ্যম কর্মীদের বিধি নিষেধের বেড়াজালে না আটকে পর্যাপ্ত স্বাধীনতা দিতে হবে। মেক ইট অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল। সেটা করতে গিয়ে যদি 2 পা আগাতে হয় তাহলে 2 পা আগান। ডোন্ট গেট ইনটু এ রিজিড সর্ট অফ। লাইভ টেলিকাস্ট করতে চায়, অ্যালাউ এভরিওয়ান টু টেলিকাস্ট লাইভ। আমার হাত যদি পরিষ্কার থাকে তাহলে আমি এই হাত দেখাবো, আমার হাত যদি অপরিষ্কার থাকে তাহলে আমি হাত বন্ধ করে ঘুরে থাকবো। নির্বাচন কমিশন বলছেন যে তারা শতাব্দীর বেস্ট ইলেকশন করাবে। আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন, কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন অ্যাজ আইজ, your eyes should be absolutely crystal clear and you act on them, put less restriction. যেখানে শুধু ডিসিপ্লিন করার দরকার সেটুকু ছাড়া বাকিটুকু ডোন্ট অ্যালাউ বা ডোন্ট গিভ রেস্ট্রিকশন। গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই তা বাস্তবায়ন করা উচিত বলেও মনে করেন সাবেক সিইসি। আরপিওতে যেটা লেখা আছে সেটা লেখা আছে। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।